আচ্ছা, আমরা আমাদের যে ফার্স্ট ওয়েবসাইট সেটা বানাবো। আমার প্রথমে আমাদের যে এখানে যে ডেস্কটপ আছে এখানে রাইট ক্লিক করব। ওকে, রাইট ক্লিক করলাম। এরপর নিউ থেকে আমরা একটা নতুন ফোল্ডার খুলব। ফোল্ডারটার নাম দেব আমাদের ফার্স্ট স্ট্যাটিক ওয়েবসাইট। ওকে, তারপর আমরা এখানে লিখব সিএমডি। এখানে লিখবো আমরা কোড ডট। এটা করলে আমাদের এই ফোল্ডারটা ভিএস কোডে খুলে যাবে। তো ভিএস কোডে আসার পর আমরা প্রথমে এই যে ফোল্ডার্স লেখা আছে এখানে ক্লিক করব। ফোল্ডার্স লেখা এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা নিউ ফাইল নেব। নিউ ফাইলের আমরা এখন একটা এইচটিএমএল ফাইল খুলবো। কেমন, যেহেতু আমরা এইচটিএমএল প্রোগ্রাম এইচটিএমএল মাধ্যমে আমরা ওয়েবসাইট বানাবো, আমরা একটা এইচটিএমএল ফাইল খুলবো, অর্থাৎ একটা ফাইল ক্রিয়েট করব যে ফাইলের এক্সটেনশন হচ্ছে এইচটিএমএল। তো আমরা লিখি ইন্ডেক্স ডট। ওকে, আমরা F2 দেই। আমরা এটাকে রিনেম করতে হবে। আমরা লিখব ইন্ডেক্স ডট এইচটিএমএল, অর্থাৎ ফাইলটার এক্সটেনশন হচ্ছে এইচটিএমএল। এখন এখানে আমরা এই যে এতটুকু লেখা আমরা প্রথমে নিয়ে আসব এইচটিএমএল। হ্যাঁ, তো আমরা এগুলো সব মুছে দিই। এই মেটা ডেটা এগুলো মুছে দিই, সিম্পল দেখাই। একটা ওয়েবসাইটের হেড থাকে আর এটা হচ্ছে বডি। আচ্ছা, লেট মি শো ইট অ্যাট ফার্স্ট। আমরা যদি দিই এখানে HTML। ওকে, এই হচ্ছে HTML। এতটুকুর মধ্যে আমরা আমরা আমাদের লিখবো, আমরা আমাদের ওয়েবসাইটটা লিখবো। তো ওয়েবসাইট লেখার জন্য আমাদের HTML যে ফাইল, এই ফাইলের দুইটা অংশ থাকে। একটা হচ্ছে হেড, হ্যাঁ, আর একটা হচ্ছে বডি। বডি, ওকে। তো এই যে বডি লিখতেছি, হেড লিখতেছি, HTML লিখতেছি, এগুলোকে বলা হয় ট্যাগ। তো আমরা প্রথমে কি করলাম, HTML ট্যাগ নিলাম। HTML ট্যাগের ভিতরে আমাদের একটা হেড আছে, হেড ট্যাগ, আর একটা হচ্ছে বডি ট্যাগ। ওকে, প্রত্যেকটা ট্যাগের একটা ওপেনিং ট্যাগ থাকে এবং একটা ক্লোজিং ট্যাগ থাকে। যেমন হেডের একটা ওপেনিং ট্যাগ, হেডের একটা ক্লোজিং ট্যাগ। এখন হেডের ভিতরে আমরা টাইটেল দিতে পারি ওয়েবসাইটে। যেমন আমাদের টাইটেলটা হলো ফার্স্ট ওয়েবসাইট ফর মে। ওকে, তো এটা ফার্স্ট ওয়েবসাইট যদি হয়, এটা হলো আমাদের টাইটেল। এখন এটা হচ্ছে আমাদের হেডের ভিতরে দিলাম আমরা। আর বডির ভিতরে আমরা কোড লিখব। এখন আমরা যদি এটা রান করতে হয়, আমাদের এক্সটেনশানে যেতে হবে। এই যে এখানে হচ্ছে এক্সটেনশানে গিয়ে দুইটা আমাদের এক্সটেনশন ইনস্টল করতে হবে। একটা হচ্ছে HTML। ওকে, HTML বয়লার প্লেট, এই যে এই এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। আমার এটা ইনস্টল করার প্রয়োজন নাই, আমার অলরেডি এটা কাজ করতেছে। আর করার পরে আরেকটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, লাইভ সার্ভার। এই যে এই এক্সটেনশনটাও ইনস্টল করে দিতে হবে। ওকে, ইনস্টল করার পরে এখন আমরা আমাদের HTML ফাইলটা রান করতে পারবো। আমরা যখন লাইভ সার্ভারটা ইনস্টল করব তখন এই যে গো লাইভ এই লেখাটা উঠবে। এই লেখাটাতে ক্লিক করলে আমাদের ব্রাউজারে আমাদের যে HTML ফাইলটা, যে ওয়েবসাইটটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম সেটা খুলবে। তো এখন আমাদের ওয়েবসাইটে কিছুই নাই, কারণ আমরা বডিতে কিছুই লিখি নাই। যেমন বাট টাইটেলটা কিন্তু আছে, এই যে ফার্স্ট ওয়েবসাইট ফর মি, এই যে টাইটেলটা কিন্তু আছে। এখন আমরা যদি আমরা বডিতে কিছু একটা দেই,
মাই নেম ইজ সামথিং। এখন কিন্তু বডিতে লেখাটা শো করবে, এই যে মাই নেম ইজ সামথিং। এই হচ্ছে HTML শুরু। এখন লেটস সে আমরা আমরা প্রথমে আমাদের নাম দিতে চাই, আর এরপর নামের নিচে আমাদের পরিচয় দিতে চাই। তো আমরা লিখবো H1 হেডিং মাই নেম, অ্যান্ড এরপর আমরা একটা প্যারাগ্রাফ লিখব। এখানে আমরা লিখব, আমরা পরিচয়টা দিব, মাই নেম ইজ সামথিং, আই রিড ইন ক্লাস সামথিং, I do something. Okay, I am from Bangladesh. Okay, so this is our, now if we say okay, as you can see, this is our website now. So this is the now, এখন আমরা যে ওয়েবসাইটটা বানাইলাম, ওয়েবসাইটের মধ্যে আমরা এই যে ট্যাগগুলো H1P ট্যাগগুলো কীভাবে শিখবো, আমরা কীভাবে ইউজ করব, সেটার জন্য আমরা সিম্পলি এখান থেকে যদি আমরা চলে যাই, আমরা W3 স্কুলে আমরা চলে যাব। এখান থেকে আমরা HTML ক্লিক করব। এই যে আমরা HTML শিখতে পারি, যে এখানে কিন্তু সব দেওয়া আছে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, HTML এডিটরস ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ HTML। তারপরে আমরা যদি HTML এডিটর চলে যাই, এই যে আমরা HTML হেডিং কীভাবে দেবো, প্যারাগ্রাফ কীভাবে দেবো, আমরা একটু আগে হেডিং ইউজ করছি, কিন্তু এই যে হেডিং 1 হেডিং 2 এগুলো কীভাবে কী দিতে হবে, এই ধরনের ট্যাগগুলো সব এখানে আছে। তারপর আমরা কালার কীভাবে দিব, হ্যাঁ এই যে HTML কালার, তো আমরা কালারিং কীভাবে করব, এই সবগুলো এখানে দেওয়া আছে, এগুলো আমরা এখান থেকে শিখতে পারবো। তো এই যে ওয়েবসাইটটার মধ্যে যা যা দেওয়া আছে এটা দেখে দেখে আমরা এখানে অ্যাপ্লাই করে প্র্যাকটিস করতে পারবো।